জায়গায় কোরআনের দর্শ দেওয়া হবে, যে জায়গায় কোরআন থেকে আলোচনা করা হবে, আল্লাহর কোন বান্দা বান্দি যদি সেই জায়গার মধ্যে বসতে পারে, আল্লাহ সুন্দর করে জানায় দিলেন, ও বান্দারে তুমি যদি সেই জায়গায় বসতে পারো, আমি রব ওই জায়গার মধ্যে একটা একটা করে আসমান থেকে রহমত বর্ষণ করি। এরকমটি নয়, আল্লাহ কই বান্দারে আমি রব সেই জায়গার মধ্যে আসমান থেকে রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করতে থাকি। সুবহানাল্লাহ। তাহলে এই জায়গায় বসলে লাভ না লস? আমাদের উপরে রহমত পড়ুক, আমরা চাই কি চাই না? জোরে বলেন না, চাই কি চাই না? সম্মানিত ভাইরা, রহমত যদি পেতে চাই, সামিয়ানার মধ্যে বসতে হবে, সামিয়ানার বাইরে থাকার কোনো সুযোগ নাই। বন্ধ করে এবং তার থেকে ভালো কথা আর কে বলতে পারে? তার থেকে সুন্দর কথা আর কে বলতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার জমিন ওর থেকে ভালো কথা আর কে বলতে পারে? ওর থেকে সুন্দর কথা আর কে বলতে পারে? ওর থেকে সত্য কথা আর কে বলতে পারে? আল্লাহ সুন্দর করে বললেন, ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ কই বান্দারে ওর থেকে সুন্দর কথা আর হতে পারে না, ওর থেকে ভালো কথা আর হতে পারে না, যেই মানুষটা কেবলমাত্র একমাত্র মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। সুবহানাল্লাহ বলেন জোরে কর। আবার সেই বান্দা বলে, ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আবার ডেকে বলে, ওয়া ক্বালা, এই আয়াতের শব্দের আগে বলছেন, আবার ডেকে বলে, ওয়া আমিলা সালিহান, আমি একজন ভালো মানুষ, সৎ মানুষ, আমি সৎ কাজ করি, ভালো কাজ করি, আমি মন্দ কাজ করি না, আমি মন্দ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখি, সৎ কাজের আদেশ মানুষদেরকে দেই। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার 3 নাম্বার কথা হলো, ওই বান্দাটাকে বলে, ওয়াকানা ইন্নানি মিনাল মুসলিমিন। আবার ডেকে বলে, আমি একজন প্রকৃত মুসলমান। আল্লাহু আকবার বলেন। কয়টা কথা বললাম? 3টা কথা বললাম। 1 নাম্বার কথা হলো, ওর থেকে ভালো কথা আর কি হতে পারে? ওর থেকে সুন্দর কথা আর কি হতে পারে? ওর থেকে সত্য কথা আর কি হতে পারে? যেই ব্যক্তি মানুষদেরকে কোরআন দিয়ে আল্লাহর দিকে ডাকে। কথা বলেন ঠিক কি না? বন্ধুগণ আমার 2 নাম্বার কথা বলো, সেই ব্যক্তি আবার বলে, আমি সৎ মানুষ, আমি একজন ভালো মানুষ, আমি সৎ কাজ করি, মন্দ কাজ করি না। 3 নাম্বারে বলে, আমি একজন প্রকৃত মুসলমান। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন প্রকৃত মুসলমান। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতকে সামনে রেখে আল্লাহ বলেন, বান্দারে দুনিয়ার জমিন থেকে যেই দিন বিদায় নিয়ে চলে যাবে, ও বান্দা আমি রব তোমাকে জানাই দিলাম, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি রব সুন্দর করে জানাই দিলাম, ও বান্দারে ততক্ষণ পর্যন্ত মইরো না, কতক্ষণ পর্যন্ত মইরো না? আল্লাহ কই বান্দারে, ওয়ালা মইরো না ততক্ষণ পর্যন্ত, তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলমান না হওয়ার পর্যন্ত বান্দা তুমি কবরে যাও না, কবরের ব্যবহার কিন্তু ভালো না। বন্ধুগণ আমি হাফিজুর যত সুন্দর কথাই বলি না কেন, আমার ব্যক্তিগত কথা যত সুন্দরই হোক না কেন, আমি যত সুন্দর গল্প বলতে পারি না কেন, আমার কথাটা আপনাদের নেওয়া যাবে না। আমার কথা যদি না হয় আল্লাহর কথা, আমার কথা যদি না হয় রাসূলুল্লাহর কথা, আমার কথা শোনা যাবে না, আমার কথা নেওয়াও যাবে না, আমার কথার উপর আমল করা যাবে না। বন্ধুগণ আমার আল্লাহ বলেন, নবী গো আমি আপনাকে যা যা বলবো, ও নবী
আপনাকে সেভাবে আমার বান্দাদের সামনে বলতে হবে। কেমনে দাওয়াত দিতে হবে, কেমনে বলতে হবে। আল্লাহ নবী গো আপনার ব্যক্তিগত কথা বলতে পারবেন না, আপনার মতো করে বলতে পারবেন না, তাইলে কেমনে দাওয়াত দিতে হবে, কেমনে মানুষদেরকে ডাকতে হবে। আল্লাহ সুন্দর করে বললেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয় বান্দারে, ও নবী, আপনি মানুষদেরকে প্রজ্ঞা দিয়া, জ্ঞান দিয়া, হিকমত দিয়া তাদেরকে সুন্দর করে বোঝাবেন। তাদেরকে সুন্দর করে বোঝায়া একমাত্র কেবলমাত্র আমার দিকে ডাকবেন। সুবহানাল্লাহ। বন্ধ করাবেন। আল্লাহ নয়তে বললেন, নবী গো আপনি কেমনে দাওয়াত দিবেন, কাদেরকে দাওয়াত দিবেন? আল্লাহ সুন্দর করে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী গো আপনি কেমনে, কাদেরকে কিভাবে দাওয়াত দিবেন? এই জমিনের মধ্যে শুধুমাত্র মুসলমানদেরকে দাওয়াত দিবেন হবে না, খ্রিস্টানকে দাওয়াত দিবেন হবে না, বৌদ্ধকে দাওয়াত দিবেন হবে না, ইহুদিদেরকে দাওয়াত দিবেন হবে না। আল্লাহ কয়, নবী গো আদম শাফিউল্লাহ থেকে শুরু করে, আদম শাফিউল্লাহ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আমি রব যত মানুষ দুনিয়ার জমিনে প্রেরণ করব, যত মানুষ আমি দুনিয়ার জমিনে সৃষ্টি করব, বাড়াবো, আল্লাহ কয়, নবী গো আপনি তাদেরকে ডাক দিবেন। কাদেরকে ডাক দিবেন? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। আল্লাহ নবী গো আদম শাফিউল্লাহ থেকে শুরু করে যত মানুষ দুনিয়াতে আসবে প্রত্যেকটা মানুষকে আপনি এই কোরআন দিয়ে দাওয়াত দিবেন। সুবহানাল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। কি দিয়ে দাওয়াত দেওয়া লাগবে? জোরে কন, আরো জোরে কন। আল্লাহ কই কোরআন দিয়ে দাওয়াত দেওয়া লাগবে। আর আপনারা মন গড়া দাওয়াত দেন, মন খুশি মতো দাওয়াত দেন। এদিকে আসলে বোধ হয় ভালো হয়, আবার শরীরে মাঝে মাঝে টেপেন। ভালো আছেন না? বলে কি বলে না? টাকার কি দাম? হ্যাঁ এরকম আছে না? নয় শরীর টিপে টিপে দাওয়াত দেয়। মানুষের শরীর টিপাও তো জায়েজ নাই, কথা বলছেন কিনা? বন্ধ করা, আমার নিজের ব্যক্তিগত কথা বলা যাবে না। আল্লাহ বললেন, নবী গো আপনি কেমনে দাওয়াত দিবেন, কিভাবে দাওয়াত দিবেন, কাদেরকে দাওয়াত দিবেন? কোরআন দিয়া দাওয়াত দিতে হবে। প্রত্যেকটা মানুষকে দাওয়াত দিতে হবে, কাউকে আলাদা করা যাবে না। লিতুখরিজান নাস, আল্লাহ বহু বচন ব্যবহার করেছেন, এক বচন ব্যবহার করেন নাই। এই জমিনের মধ্যে প্রত্যেকটা মানুষকে কোরআন দিয়ে দাওয়াত দেওয়া লাগবে। মিনাল যুলুমাত, যেই মানুষগুলো অন্ধকারের মধ্যে পড়ে আছে, যেই মানুষগুলো জেলেমের মধ্যে পড়ে আছে, ওই মানুষদেরকে কোরআন দিয়ে বুঝাবেন, সুন্দর করে বোঝাতে হবে। তাদেরকে কোরআন দিয়ে বুঝায়া ইলান আল্লাহ কয়, নবী গো আপনি তাদেরকে অন্ধকার থেকে কোরআন দিয়ে বুঝায়া অন্ধকার থেকে বের করে আপনি আলোর পথে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। বন্ধ করাবেন। এই জমিনের মধ্যে আমরা মুসলমান, একবার চিন্তা করে দেখেন, একজন মুসলমান তারা চেষ্টা করে কোরআনের রাজ কায়েম হবে, কতক্ষণ ঠিক কিনা? আর একজন মুসলমান কয় না তা চলবে না, কালমার্সের আইন প্রতিষ্ঠা করতে চাই, কতক্ষণ ঠিক কিনা? আরেক দল কেন এটাও চলবে না, লেনিনের আইন প্রতিষ্ঠা করতে চাই, কথা বলেন ঠিক কিনা? বন্ধ করে আমার মুসলমান হয়ে একমাত্র কেবলমাত্র আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য বারে বারে আপ্রাণ চেষ্টা করতে হবে। কথা থাকবে একটাই, আলাকুল খালকু ওয়াল আম, জমিন যার আইন চলবে তার, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কয়, নবী গো আপনি তাদেরকে সুন্দর করে বলে দেন। কাদেরকে বলবেন? যারা ঈমান এনেছে আমার উপরে, যারা ঈমান এনেছে আমি যাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিয়েছি। ভালো করে দিলের কান লাগিয়ে শুনুন, ভালো করে খেয়াল করেন। আল্লাহ কয়, নবী গো
আমি যাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদার বলে যাদেরকে ডাক দিয়েছি, আল্লাহ তাদের ব্যাপারে বললেন নবী তাদেরকে বলে দেন তোমরা কিভাবে চলবা, তোমরা কিভাবে থাকবা। আল্লাহ কই ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ নবী গো আপনি তাদেরকে সুন্দর করে বলেন তোমরা যারা ঈমান এনেছো আল্লাহর উপরে, তোমরা যারা ঈমান এনেছো রাসূলের উপরে, তোমরা যারা ঈমান এনেছো কিতাবের উপরে, তোমরা যারা ঈমান এনেছো ফেরেশতার উপরে, তোমরা যারা ঈমান এনেছো ইয়াউমুল কিয়ামা আখিরাতের ময়দানের প্রতি, তোমরা যারা ঈমান এনেছো মৃত্যুর প্রতি, তোমরা যারা ঈমান এনেছো তাকদির ফিসাবিলিল্লাহ, তোমরা যারা ঈমান এনেছো আল্লাহ কয় ও নবী আপনি তাদেরকে বলে দেন তোমরা কেউ আলাদা হয়ে যাও না, তোমরা কেউ বিচ্ছিন্ন হয়ে যাও না, তোমরা কেউ ভাগ বাটোয়া হয়ে যাও না। একমাত্র কেবলমাত্র আল্লাহর জমিনে ঈমান আনার কারণে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরে একটা দলে আবদ্ধ হয়ে এই জমিনে একমাত্র আল্লাহর কোরআনের রাজ তোমাকে কায়েম করা লাগবে। কতক্ষণ ঠিক কিনা? আছে এরকম? এরকম আছে কি? আমরা মুসলমান বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি। কথা কয় না? আল্লাহ কয় নবী আপনি বলেন তোমরা কি আলাদা হয়ে যেও না, তোমরা কি বিচ্ছিন্ন হয়ে যেও না, তোমরা এক জায়গায় থাকো। আমাদের অবস্থা এমন হয়ে গেছে আমরা যার যার মতো আলাদা হয়ে গেছি, যার যেটা ভালো লাগে সেটা করে। কতক্ষণ ঠিক কিনা? ভুল বললাম আমি? আরে কথা তো আমার না, কথা তো আল্লাহ। আমার কথা কোরআনের বাইরে একটাও হবে না। আপনি ধরেন, সুন্দর করে ধরবেন, দেখেন তো আমি কোরআনের বাইরে কোনো কথা বলি কিনা। যতক্ষণ আলোচনা করব কোরআন এন্ড সুন্নাহ পর্যন্ত যাবে, এর বাইরে যাবে না। পার্ট টু পার্ট আয়াত দিয়ে কথা বলবো, হাদিস দিয়ে কথা বলবো, বাইরে কোনো কথা হবে না। সম্মানিত দিদি ভাইরা আমার, আমি আপনাদের সামনে সূরা আল ফাতহের কত নম্বর আয়াত তেলাওয়াত করেছি আপনাদের মনে আছে কি? কত নম্বর আয়াত বলেন? 19 নম্বর আয়াত, 29। এখনই ভুলে গেলেন? হ্যাঁ, 29 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস পাকের মাঝখান থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলার তৌফিক দেয় বলতে পারবো ইনশাআল্লাহ। আপনারা যদি মনে মনে দোয়া করতে থাকেন কিছু কথা আলোকপাত করা যেতে পারে। সকলে একটু বলেন আমিন। তো জোরে কর না আমিন। সম্মানিত ভাইরা আমার, এই আয়াতের ভিতরে কি বলেছে একটু শোনেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দা ওয়ালাল কুফার। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যারা তার সাথে আছে তারা কাফেরদের বিরুদ্ধে, তারা হলো আপোষহীন। মানে কাফেরের সাথে কি নাই, কোন রকম সম্পর্ক নাই। একটু সাউন্ড বাড়া দিও। কোন রকম সম্পর্ক কি নাই। আর 2 নম্বরের কথা হলো এবং নিজেরা পরস্পর পরস্পর দয়া পরবশ, দয়ালু। সুবহানাল্লাহ কম। মানে একজন মুমিন কাফেরদের সাথে কি করে না? জোরে কর। এই তো আমার আলোচনা একটু বুঝতেছে, বোঝা যাচ্ছে। একজন মুমিন কাফেরের সাথে কি করতে পারে না? আপোষ করতে পারে না। কিন্তু একজন মুমিন মানে একজন সাহাবী অপর সাহাবী কি বিনয়ী, নম্র, ভদ্র, তারা খুবই কি একদম আত্মার থেকে তাদের মিল। সুবহানাল্লাহ কম। বন্ধুগণ আমার, এই আপোষহীন আর সাহাবীরা হলো দয়া পরবশ। 3 নাম্বার কথা, তোমরা যখনই দেখবে তখন তাদেরকে রুকু ও সিজদা অবস্থায় পাবে। সুবহানাল্লাহ কম। এই 3টা কথা
আপনাদের সামনে আলোচনা করি, দেখি কতদূর পর্যন্ত আগানো যায়। সম্মানিত দিনী ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করেছেন। খলিফা হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশা হিরাক্লিয়াসের কাছে দুটো চুক্তি নিয়ে 100 জন আল্লাহ নবীর সাহাবীকে পাঠিয়ে দিলেন। কয়টা চুক্তি? কথা বলে না, কয়টা? দুইটা চুক্তি। এক নাম্বার হলো রোমের বাদশা হিরাক্লিয়াসকে বলবা যে 1 নাম্বার শর্ত হলো কালেমা পড়তে হবে। সুবহানাল্লাহ বলবেন না? 2 নাম্বার শর্ত হলো কালেমা যদি না পড়ো বা কালেমা যদি না পড়ো তোমাকে বাদশাহী ছেড়ে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন না? এখন বলেন তো, তৎকালীন জামানায় সুপার পাওয়ার যাদের সাথে যুদ্ধ করা তো দূরের কথা, তাদের কথা শুনলে অবস্থা খারাপ। সারা পৃথিবীর মধ্যে সুপার পাওয়ার ছিল রোম সম্রাট বাদশা হিরাক্লিয়াস। রোমের কথা শুনলেই মানুষ ঘাবড়ে যেত, ভয় পেত, এর সাথে যুদ্ধ করা সম্ভব না। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কয়জন পাঠিয়ে দিয়েছে? জোরে কয় না, কয়জন? 100 জন। 100 জন আল্লাহর নবীর সাহাবীকে নিয়ে এর সেনাপতি হলো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার কোন? এই সাহাবীটা মনে হয় খুব নরম, তাই না? হ্যাঁ, আল্লাহি আল্লাহর কসম করে বলি, এমন একজন সাহাবী যেই সাহাবীটা যখন কাফের ছিলেন তখনও সে কোনো যুদ্ধে হারে নাই, আবার যখন ঈমান এনেছে, ঈমান আনার পরে তার জীবনে কোনো রকম যুদ্ধের কোনো বিপর্যয় নয়। কখনো এরকম কখনো হয় নাই যে কোন যুদ্ধে সে পরাজয় বরণ করেছে। প্রত্যেকটা যুদ্ধে সে জয় লাভ করেছে। সুবহানাল্লাহ কও। সম্মানিত দিনী ভাইরা আমার, এর কিছু কথা, কেমন সাহাবী, কয়জন সাহাবীকে নিয়ে গেলেন, কি বললেন একটু বলা যাবে? সকলে একটু কর না আমিন, জোরে কর না আমিন। বন্ধুগণ আমার, আল্লাহর নবীর সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা 100 জন আল্লাহর নবীর সাহাবীকে নিয়ে রোম সম্রাটের দিকে রওনা হয়ে গেল। বন্ধুগণ আমার, ইয়ারমুকের যুদ্ধের আগের ঘটনা হলো এটা। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যখন এই রোম সম্রাটের দরবারে যখন চলে গেলেন, রোম সম্রাট যাওয়ার পরে যেই রাস্তা দিয়ে যাওয়া লাগবে, রোম সম্রাটের সৈন্যরা একটা দুইটা সৈন্য নয়, 3 লক্ষ সৈন্য রাস্তার 2 পাশে তরবারি এরকম করে দাঁড় করিয়ে রেখেছে। আল্লাহ নবীর সাহাবীরা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা সামনে নেতৃত্ব দিয়া রোম সম্রাটের সৈন্যদের মাঝখান দিয়ে যাওয়া লাগবে। একবার তাকায় দেখেন, একবার ভেবে দেখেন তো, 2 পাশ থেকে এক পাশে হলো 1.5 লক্ষ, আর এক পাশে হলো 1.5 লক্ষ। 2 পাশ থেকে 3 লক্ষ কাফেররা বিশাল তরবারিগুলো দাঁড় করে রাখলেন, তার মাঝখান দিয়ে যাওয়া লাগবে। যদি কোনো ভুল হয়ে যায় 100 জন সাহাবী
3,00,000 টুকরা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধ করাবেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা 100 জন সাহাবীকে নিয়ে 3,00,000 সৈন্যদের মাঝখানে যখন চলতে লাগলেন, হাঁটতে লাগলেন, বাদশার দরবারে যখন চলে যাবে, দরবারে যাওয়ার যেই রাস্তাটা, দরজায় ঢোকা, দরবারে ঢোকার যে দরজাটা ছিল, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখে সেই দরবারে যে ঢুকবো সেই দরবারের দরজাটা একটু ছোট করে দেওয়া হয়েছে, আর দরজার উপরে একটা বিশাল মূর্তি টানা দেওয়া হয়েছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আরামের সৈন্যরা সাবধান হয়ে যাও, আমি খালিদ যে জায়গায় পা ফেলি ওই জায়গা থেকে বিজয় সিনা না নেওয়া পর্যন্ত আমি সরি না। আল্লাহু আকবার বলেন। অতএব তোমাদের সাবধান করে দিলাম, এই দরজা খাটো কেন করেছো? দরজা লম্বা করতে হবে। 2 নাম্বার কথা বলো, দরজার উপর থেকে তোমাদেরকে মূর্তিটা নামাতে হবে, মূর্তির ছবি তোমাদেরকে নামাতে হবে। রোমের সৈন্যরা বলে, খালিদ একবার তুমি তাকে দেখো, আমরা 3,00,000 সৈন্য দাঁড়ায় আছি, আর তোমার সঙ্গের সাথে 100 জন আমাদের তরবার নিচে কিন্তু দাঁড়ায় আছে। খালিদ বেশি কিন্তু বোঝা যাবে না, রাত যদি দেখাও, বেশি যদি বোঝো, তোমাদেরকে 3,00,000 টুকরা করে দেব। বন্ধ করে আমার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা কেউ কোন রকম ভয় পাইলেন না। সব সাহাবীর দিকে তাকায় দেখে সৈন্যরা, সব সাহাবীর মুখে হলো হাসি, কোন রকম ভয়ের ছাপ তাদের মধ্যে নাই। বন্ধ করে আমার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যখন তর্ক বিতর্ক করা শুরু করে দিল, এবার রোমের বাদশা হিরাক কিনাজ বলছে, কি ব্যাপার, বাইরে কেন জাম করা হয়, এরকম আওয়াজ কেন করা হয়, বাইরে কি হয়েছে একবার দেখো তো। হিরাক্লিয়াসের কথা মতো বাইরে এসে দেখলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা দরজা দিয়ে প্রবেশ করবে না, কারণ মুসলমান কোনদিন কোন দরবারে বা কোন ঘরের মধ্যে ঢুকতে গেলে মাথা নিচু করে ঢুকবে না। কথা বলেন ঠিক কি না? বন্ধ করে আমার খালিদ বিন ওয়ালিদ বললেন, আমি খালিদ এই দরবারে ঢুকবো না, কারণ দরবারের দরজা ছোট করে দেওয়া হয়েছে। আমি যখন মাথা নিচু করে ঢুকবো, তোমরা সবাই ভেবে নিবে আমি খালিদ সিজদা অবস্থায় ঢুকেছি, আমি খালিদ তোমাদেরকে দেখে ভয় পেয়ে মাথাটা নিচু করেছি, অথবা আমি খালিদ জীবন দিয়ে দিব, কিন্তু দরবারে মাথা নিচু করে আমি ঢুকবো না। আল্লাহু আকবার। বন্ধ করে আমার খালিদ বিন ওয়ালিদ বললেন, আরামের সৈন্যরা দরজা একবার ভেঙে দাও, দরজা যদি না ভেঙে দাও, মূর্তি যদি না নাম, আমি খালিদ কিন্তু দরজা ভেঙে ভিতরে প্রবেশ করব। আল্লাহু আকবার বলেন। বন্ধ করে আমার এবার সৈন্যরা বলে, খালিদেরই তোমার তো সাহস তো মন্দ নয়, তুমি দরজা ভাঙতে চাও? না না না, আমরা কেউ দরজা ভাঙবো না। এই খালিদ, তোমাকে দরজার নিচ দিয়ে মাথা নিচু করে তোমাকে যাওয়া লাগবে। বন্ধ করবেন। বাদশা হিরাক্লিয়াস বললেন, সৈন্যরা, রোমের সৈন্যরা, তোমরা শোনো, তোমরা কেউ কিন্তু খালিদকে চেনো না, আমি খালিদকে ভালো করে চিনি, তোমরা ভালো করে শোনো, সাবধান 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 হয়ে যাও। খালিদ রাদিয়াল্লাহু তাআলা যা বলে তোমরা তাই শুনে নাও। খালিদ যদি বলে দরজা ভাঙতে হবে, দরজা ভাঙো, নতুবা খালিদ রাদিয়াল্লাহু তাআলা কিন্তু দরজা ভেঙে ভিতরে প্রবেশ করবে। আল্লাহু আকবার। বন্ধ নামে তাই করা হলো, দরজার উপর থেকে মূর্তিটা নামানো হলো, আর দরজা ভেঙে দেওয়া হলো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা 100 জন সাহাবীকে নিয়ে সসম্মানে দরবারের মধ্যে প্রবেশ করলেন। বন্ধ করে আমার 100 জন সাহাবীর জন্য সুন্দর সুন্দর চেয়ার দেওয়া হলো। 100 জন আল্লাহ নবীর সাহাবী সব সেই চেয়ারের মধ্যে বসে পড়লেন। 1 নম্বর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার জন্য একটা স্বর্ণখচিত চেয়ার দেওয়া হলো। বন্ধ করে আমার দুইটা আওয়াজ এসেছে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা সেই চেয়ারটা লাথি মেরে ফেলে দিলেন। 2 নম্বর আওয়াজ দেওয়া হয়েছে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তার ডান পাটা সেই চেয়ারের উপরে তুলে দিলেন। আল্লাহু আকবার। বন্ধ করে আমার বাদশা হিরাক্লিয়াস বললেন, খালিদ বিন ওয়ালিদ রে, আমার দরবারে তুমি ঢুকেছো 100 জন সাহাবীকে নিয়ে, আমার সামনে তুমি চেয়ারে কেন ফেলে দিলাম?
আমার সামনে তুমি কেন চেয়ারটা ভাঙলা জানতে চাই। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, এ বাদশাহ হিরাক্লিয়াস রে, ভালো করে শোনো, আমরা যেই দিন রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছি, ওই দিন শপথ নিয়েছি, রাসূল বলেছেন মুসলমান ঈমানদার যারা হবে তাদের জন্য স্বর্ণ খচিত চেয়ার বা স্বর্ণের কোনো পাত্র, স্বর্ণের জিনিস ব্যবহার করা রব হারাম করে দিয়েছে। তুমি শোনো, আমি খালিদ এই জন্য চেয়ারটা লাথি মেরে ভেঙে ফেলে দিয়েছি, আমি চেয়ারে বসতে পারবো না, আমাকে একটা স্বর্ণখচিত চেয়ার বাদ দিয়া সাধারণ চেয়ার দাও, আমাকে বন্ধ করে আমার সাধারণ চেয়ার দাও করো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা চেয়ারটা টান দিয়া বাদশা হিরাক্লিয়াসের আমি যেরকম কি করে বসেছি হাঁটুর সঙ্গে হাঁটু লাগায়া খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বসে পড়েছেন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, বাদশা হিরাক্লিয়াস বলছেন, খালিদ রে, তোমার সাহস তো মন্দ নয়, তুমি আমার সামনে বসলা, পায়ের সঙ্গে পা লাগায় বসলা, আবার পায়ের উপরে পা দিয়ে তুমি কেন বসলা? এ খালিদ, তুমি তো জানো না তোমার সৈন্যরা এইখান থেকে একজনও কিন্তু তোমরা যেতে পারবা না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, এবারে একবার তুমি তাকায় দেখো, আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে। আল্লাহ নবীর সাহাবী আমি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, আমি যেই জায়গায় পা ফেলেছি ওই জায়গা থেকে বিজয় সিনা না না পর্যন্ত আমি খালিদ এক পা অগ্রসর হই নাই। আল্লাহু আকবার, নারে তাকবীর। বন্ধুগণ আমার, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বাদশা হিরাক্লিয়াসকে বলেন, হিরাক্লিয়াস রে, সাবধান হয়ে যাও, একবার তুমি তাকায় দেখো, কারে তুমি ভয় দেখাও, কারে তুমি ভয় দেখাও, একবার তুমি তাকায় দেখো, আমার জুলফিকার কিন্তু তোমার ঘাড়ের উপরে বসে আছে। সুবহানাল্লাহ। বন্ধ করে আমার সাহস কারে বলে? মাত্র 100 জন সাহাবী। কয়জন? 100 জন সাহাবী। কাফেররা কয়জন? 3 লক্ষ কাফের। 100 জন সাহাবী নিয়ে ঢুকলেন। খালিদ বিন ওয়ালিদ বললেন, এ হিরাক্লিয়াস, তুমি শোনো, তোমার ঘাড়ের উপরে আমার জুলফিকার, তার মানে হলো তরবারি, তোমার ঘাড়ের উপরে তরবারি রেখেছি, আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে, আমি যা বলবো তা যদি না শোনো, আমি খালিদ, তুমি খুব ভালো করে আমাকে তুমি জানো, এক কোপে তোমার ধর থেকে কল্লা আলাদা করে দেব। আল্লাহু আকবার। বলেন তো, কারোর ঘাড়ের উপরে যদি তরবারি থাকে ওর কিছু বলবে? বলবে? যত ক্ষমতাধরী হোক না কেন, ও চিন্তা করবে আগে জান বাঁচাই, তারপরে দেখবো কি হয়। বন্ধুগণ আমার, বাদশা হিরাক্লিয়াস বললেন, এ খালিদ বিন ওয়ালিদ, তুমি কি বলতে চাও বলো। বন্ধুরে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি দুটো চুক্তি তোমার সাথে করতে চাই। এক নাম্বার কথা হলো, তোমাকে কালেমা পড়া লাগবে, আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার কথা হলো, কালেমা যদি না পড়ো তোমাকে বাদশাহী ছেড়ে দেওয়া লাগবে। আর বাদশাহী ছেড়ে দেওয়ার পরে ক্ষমতা থাকবে আমাদের হাতে, আমাদের দেশে থাকবা, জিজিয়া কর দিয়া ভাড়া দিয়া তোমাদেরকে থাকতে হবে। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার, এবার বাদশা হিরাক্লিয়াস বললেন, খালিদ রে, আমি কিন্তু তোমারে ছাড়বো না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই বাদশা রে, সাবধান করে দেই তোমাকে, আমরা আল্লাহর নবীর সাহাবী 100 জন সাহাবী তোমার দরবারে আমরা ঢুকেছি। 100 জন সাহাবী এইখান থেকে সসম্মানে মদিনায় না পৌঁছা যদি না দাও, আমি খালিদ বিন ওয়ালিদ তোমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, ওরা হয়রান পেরেশান হয়ে গেছে। কি ব্যাপার? আমরা 3 লক্ষ এই জায়গায় সৈন্য দাঁড়ায়। আরে খালিদ বিন ওয়ালিদ একা দরবারের মধ্যে ঢুকে গরম দেখায়। সুবহানাল্লাহ। কোন ইমানদারের পাওয়ার আছে না নাই? জোরে কয় না? ইমানদার ভয় পায় কারে? জোরে কোন কারে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে?
খালিদ বিন ওয়ালিদ বললেন, হায়াতের মালিকও আমার আল্লাহ, মৌতের মালিকও হলো আমার আল্লাহ। আমি জানি আমার আল্লাহ যদি আমারে মারে কেউ আমারে বাঁচাইতে পারবে না, আল্লাহ যদি বাঁচায় কেউ আমাকে কোনোদিনও মারতে পারবে না। বন্ধুগণ, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ওইখান থেকে 100 জন সাহাবীকে নিয়ে সসম্মানে তাদেরকে মদিনায় পৌঁছায় দেওয়া হলো। আল্লাহু আকবার বলেন। বন্ধুরে, যেহেতু কালেকশনের সভা আর সামনে অগ্রসর হওয়া গেল না। لا تزالوا قدم ابن آدم يوم القيامة من عند ربي حتى يسأل عن خمس عن عمري। আল্লাহ নবী বললেন, আমার উম্মত উম্মতিরা তোমরা শোনো, এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ প্রত্যেকটা বান্দাকে প্রত্যেকটা বান্দিকে প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আল্লাহ কাউকে একটা কদম সামনে ফেলতে দেবে না। কথা কার? জোরে কোন? আল্লাহ নবী বলছেন, এটা যদি হয় আল্লাহর কথা, আল্লাহ কাউকে সামনে অগ্রসর হতে দেবে না। বলেন তো আমার সেগুলো জানা দরকার আছে না নাই? বন্ধুগণ আমার, লা তাজালু কাদিম ইবনে আদম, আদম সন্তান যারা হবে একটা কদমও ফেলতে পারবে না। প্রথম নাম্বার কথা হলো, বান্দারে তোমার জীবনের আয়ুষ্কাল তুমি কোন কাজে ব্যয় করেছো? আয়ুষ্কাল বোঝেন? হ্যাঁ, আয়ুষ্কাল বোঝেন? কে কে পারেন দেখি বলেন তো দেখি আয়ুষ্কাল কি? আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটা আয়ুষ্কাল। সম্মানিত ভাইরা, আয়ুষ্কালের হিসাব হবে মাঝে। কোনটা? মাঝখানে। একজন বান্দা যখন দুনিয়াতে আসে, আসার পরে তার উপরে শরীয়তের বিধান যতক্ষণ পর্যন্ত ফরজ হয় না ততক্ষণ পর্যন্ত হলো বান্দার শিশুকাল। কি কাল? আর শিশুকাল শেষ হওয়ার পরে শরীয়তের বিধান যখন থেকে ফরজ হয় তখন থেকে হলো বান্দার যৌবনকাল। কোন কাল? বার্ধক্য যতক্ষণ আসবে না, বার্ধক্য আসার পরে বান্দাকে বলা হয় বৃদ্ধকাল। আল্লাহ বলছেন, লাউ নাশা লামাসখনাহুম আলা মাকানাতিহিম ফামাসতাতা'উ মুদিয়া ওয়ালা ইয়ারজি'ু ওয়া মান নুআম্মিরহু নুনাক্কিসুহু ফিল খালক আফালা ইয়াকিলুন। আল্লাহ কয়, বান্দারে আমি তোমার জীবনকালকে তিনটা ভাগে ভাগ করব। সুবহানাল্লাহ। কোন? এক নাম্বার হলো শিশুকাল, দুই নাম্বার হলো যৌবনকাল, তিন নাম্বার হলো বৃদ্ধকাল। আল্লাহ কয়, বান্দারে শিশুকাল আর বৃদ্ধকাল আমি মাইনাস করে দেব, মাঝখানে তোমার যৌবনকালের হিসাব আমি রব তোমার কাছ থেকে নেব। সুবহানাল্লাহ। কোন? আমরা ধরা পড়ছি না সবাই? এই মাঝের কালটাকে বলা হয় আয়ুষ্কাল। বুঝতে পারছেন? দুই নাম্বার প্রশ্ন করবেন, যেহেতু সময় বড় অল্প সংক্ষেপে কথা বলে যাই। দুই নাম্বার আল্লাহ বলবেন, বান্দারে আমি তোমাকে সম্পদ দিয়েছিলাম, সম্পদ তুমি কোন জায়গায় থেকে উপার্জন করেছো? তিন নাম্বার কোন জায়গায় তুমি ব্যয় করেছো? বন্ধ করাবেন। আল্লাহ নায়াতে বলছেন, ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ কয়, বান্দারে ওয়া ইউকিমুনাস সালাত, এই জমিনের মধ্যে আমি তোমাকে বললাম বান্দা সালাত তুমি কায়েম করো। হুকুমটা কার? জোরে কন্যা কার? আল্লাহর হুকুম হলো ফরজ। সালাত কায়েম করা আমার আপনার জন্য হলো ফরজ। কায়েমটা কেমন? নিজে পড়তে হবে। এই ব্যাপার, এই শিক্ষাটা সমাজে রাষ্ট্রে
আপনাকে চালু করতে হবে, নিজেও আদায় করতে হবে, অন্যকেও আদায় করাতে হবে। কত টাকা? বন্ধুগণ আমার, 2 নম্বর কথা হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি রব তোমাকে যে রিজিক দিয়েছি, অর্থ দিয়েছি, সম্পদ দিয়েছি, ধন দৌলত তোমাকে দিয়েছি, বান্দারে এইটা নিয়ে তোমাকে থাকা যাবে না। আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, জমায়ে জমায়ে রাখা যাবে না, আর মনে করা যাবে না এই সম্পদ আপনার সঙ্গে চিরকাল থাকবে। থাকবে না। বান্দা মনে করে আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, বান্দা মনে করে এই সম্পদ আমার সঙ্গে চিরকাল থাকবে। ও আমার বাবাজিরা, ভাইরা, সম্পদ থাকবে বাট আপনাকেও থাকবো না। ঠিক না? সম্পদ থেকে যাবে কিন্তু আমরা কেউ থাকবো না। তাহলে কি করতে হবে? সম্পদ আল্লাহ কয় বান্দারে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা তোমাকে রিজিক দিয়েছি, যে সম্পদ তোমাকে দান করেছি, এই সম্পদ থেকে বান্দা আমার রাস্তায় তোমাকে দান করতে হবে। রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার জমিনে ঘর বানাইতে কত কষ্ট, কতক্ষণ ঠিক কিনা? নিজের ঘর বানাইতে টাইলস লাগে, নিজের ঘর বানাইতে যে ঘরে থাকতে পারবেন না ওই ঘরটা বানাইতে কত রকম সুন্দর সুন্দর পাথর লাগে, কতক্ষণ ঠিক কিনা? এই ঘর যত সুন্দরী বানান, যত সুন্দর করে বানান না কেন, এই ঘর ধুয়ে যেতে হবে। রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জমিনের মধ্যে আল্লাহর কোন বান্দা বান্দি যদি মসজিদ ঘর বানাইতে সহযোগিতা করে, একটা ইট দেয়, এক বস্তা বালি দেয়, এক বস্তা সিমেন্ট দেয়, টাকা দেয়, পয়সা দেয়, যা দিয়ে সহযোগিতা করবে, রাসূল বলেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জমিনের মধ্যে মসজিদ বানাইতে সহযোগিতা করবে, বানাইতে দেরি হবে, আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে সোনার বাড়ি বানাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এখন আমরা আল্লাহর জান্নাতের মধ্যে বাড়ি বানাইতে চাই কি চাই না? সবাই চাই। কারা কারা চাই? হাত তুলে দিয়ে দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ সকলে হাতকে কবুল করে। আমি